গল্পের নাম ভালোবাসার নিষ্ঠুর পরিণতি। কলমে লক্ষ্মী দেব। আমার হাতে যে বিষের বোতলটা দেখছি সেটা খেয়ে আমি আত্মহত্যা করব। মায়ের মুখে এমন কঠোর কথা শুনে প্রিয়ার চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগল। প্রিয়া কান্নাভেজা কণ্ঠে আকুতি করে বললাম, তুমি এতটা কঠিন হতে পারো আম্মু? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাব। আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। প্রিয়ার কান্নাভেজা কণ্ঠের আকুতিতেও মন গলল না ফারিহা বেগমের। ফারিহা বেশ গম্ভীর গলায় বলল, মায়ের প্রাণের থেকে তোর কাছে ওই শহুরে ছেলের ভালোবাসা বড় হয়ে গেল। তুই ভালো করেই জানিস আমি এক কথার মানুষ। আমার কথার এক চুলো নড়াচড়া হবে না। আম্মু তুমি। প্রিয়ার কথার মাঝে প্রিয়াকে থামিয়ে দিয়ে ফারিহা কঠোর ভাবে বলল, কালকে তুই বিয়ে করবি নয়তো আমার মরা মুখ দেখবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। ফারিহা বিষের বোতলটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বালিশটা বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রিয়া। কাকে বেছে নিবে সে? মায়ের মৃত্যুর কারণ হয়ে ভালো থাকতে পারবে না। অন্যদিকে ভালোবাসাকে বিসর্জন দিয়ে জীবন্ত লাশ হয়ে বাঁচতে হবে। ঘরের দরজা খুলে খাবারের প্লেট হাতে ঘরে প্রবেশ করল রিয়া। বড় বোনের বিমর্ষ অবস্থা দেখে আঁতকে উঠল। হাত থেকে প্লেটটা নামিয়ে রেখে প্রিয়ার পাশে বসে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদিস না আপু। কাঁদতে কাঁদতে চোখ মুখের কি অবস্থা করেছিস? প্রিয়া রিয়ার হাতটা শক্ত করে ধরে মিনতি করে বলল, আম্মুর ঘর থেকে ফোনটা একটু এনে দেবন। শুধু 5 মিনিটের জন্য। আমি একটু কথা বলেই ফোনটা দিয়ে দিব। রিয়া ভয়ার্ত কণ্ঠে বলল, আম্মু দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখ না। আমি শুধু 5 মিনিট কথা বলবো। আচ্ছা দেখছি। রিয়া মাথায় উড়োনাটা জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের ঘরে উকি দিয়ে দেখল কেউ আছে কিনা। খুব সাবধানে ড্রয়ার থেকে ছোট ফোনটা হাতে নিয়ে উড়োনার নিচে আড়াল করে নিল। ঘর থেকে বের হতেই সামনে এসে হাজির হয় ফারিহা। রিয়াকে দেখে গম্ভীর মুখে জিজ্ঞেস করল, তুই এখানে কি করছিস? রিয়া হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল। ভয়মিশ্রিত কণ্ঠে বলল, আপুকে খাবার দিয়ে এসেছি তাই বলতে আসলাম। ফারিহা খেয়াল করে দেখল রিয়া আর্স্ট হয়ে দাঁড়িয়ে আছে। উড়োনাটা বারবার টানছে। ফারিহা শীতল কণ্ঠে বলল, আচ্ছা এখন যা। রিয়া এক ছুটে পাশের ঘরে চলে গেল। ঘরের দরজাটা চাপিয়ে প্রিয়াকে ফোনটা দিয়ে বলল, আপু তাড়াতাড়ি কথা বল। আম্মু আসলে খবর আছে। প্রিয়া চিরপরিচিত নাম্বারটাতে কল দিল। রিং হওয়ার সাথে সাথেই কল রিসিভ করে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, প্রিয়দর্শিনী কেমন আছো তুমি? কতদিন ধরে তোমার কণ্ঠ শুনতে পাই না। সব সময় তোমার ফোনের অপেক্ষায় থাকি। তুমি ঠিক আছো তো? কথা বলছো না কেন প্রিয়দর্শিনী? বহুদিন পর প্রিয় মানুষটার কণ্ঠ শুনে কেঁদে দিল প্রিয়া। প্রিয়ার কান্নার শব্দে প্রান্ত ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কাঁদছো কেন প্রিয়া? কি হয়েছে আমায় বলো। প্রিয়া কান্নামাখা গলায় বলল, কালকে খুব সকালে আমাদের গ্রামে আসতে পারবেন? কেন? আপনি দয়া করে আসুন। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে আসুন। প্রান্তের কাছ থেকে ওর পাবার আগেই প্রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিল ফারিহা। রিয়ার সামনে গিয়ে ঠাস করে চর বসিয়ে দিল গালে। রাগী কণ্ঠে রিয়ার উদ্দেশ্যে বলল, খুব বুঝতে শিখেছিস তাই না? বোনকে সাহায্য করা হচ্ছে। রিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। বুঝো হওয়ার পর আজ প্রথম রিয়ার গায়ে হাত তুলল ফারিহা।
ঘরের লাইটটা নিভিয়ে দরজাটা চাপিয়ে দিতে দিতে বলল, দুজন চুপ করে ঘুমিয়ে থাক। প্রিয়া রিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি যে বড্ড অসহায় হয়ে পড়েছি। আমার জন্য আজ তোকে আম্মু মারল। আমাকে ক্ষমা করে দিস। রিয়া চোখের পানি মুছে প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না আপু। তোর জন্য আমি এরকম হাজারটা চর খেতে রাজি আছি। প্রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে রিয়া। প্রিয়া রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধরা গলায় বলল, শেষবারের মতো একটা সাহায্য করবি। অন্ধকারের মধ্যেও প্রিয়ার মুখের অবয়বটার দিকে তাকিয়ে রিয়া বলল, শেষবারের মতো বলছিস কেন আপু? কি করতে হবে বল। কালকে ভোর সকালে আমার সাথে বড় দিঘির পাড়ে যাবি। আচ্ছা যাব। ভোরবেলায় ঘুম থেকে উঠে গেল রিয়া। বিছানার কোণে প্রিয়াকে বসে থাকতে দেখল। রিয়া অবাক কণ্ঠে বলল, আপু তুই ঘুমাসনি? প্রিয়া কষ্টের মাঝেও মুচকি হাসল। ব্যথিত কণ্ঠে রিয়ার দিকে তাকিয়ে বলল, হৃদয়ে ব্যথা নিয়ে কি শান্তিতে ঘুমানো যায়? প্রিয়ার প্রশ্নের উত্তর রিয়ার জানা নেই। কেননা প্রিয়ার মতো এমন কঠিন পরিস্থিতির শিকার রিয়া হয়নি। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে বলল, আমি দেখে আসি বাহিরে কেউ আছে কিনা। প্রিয়া মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। রিয়া নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রিয়া ফিরে এসে বলল, এখন বাহিরে কেউ নেই আপু। আম্মু বোধহয় নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। এখনই বেরিয়ে পড়তে হবে। দেরি হলে আমরা আর যেতে পারবো না। প্রিয়া বিছানা থেকে নামল। গায়ে জড়ানো উড়নাটা দিয়ে ভালো করে ঘোমটা টেনে নিল। নিষ্প্রাণ মানবীর ন্যায় বলল, চল। বাড়ির উঠান পেরিয়ে গ্রামের বড় দিঘির উদ্দেশ্যে হাঁটা ধরল দুই তরুণী। বারবার চারদিকে চোখ বুলিয়ে নিচ্ছে রিয়া। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দিঘির কাছাকাছি আসতেই প্রান্তের দেখা মিলল। দিঘির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দিঘির সাথেই বড় একটা বাগান। রিয়া বাগানের মধ্যে দাঁড়িয়ে পড়ল। এগিয়ে গেল প্রিয়া। প্রিয়ার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো প্রান্ত। প্রিয় মানুষটার বেহাল দশা দেখে এগিয়ে গিয়ে প্রিয়া গালে হাত রেখে বলল, চোখ মুখের একই অবস্থা করেছ প্রিয়দর্শিনী। প্রিয়া প্রান্তের হাতটা নামিয়ে নিঃসংকোচে জড়িয়ে ধরল প্রান্তকে। প্রান্তের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ব্যথিত কণ্ঠে বলল, আমাকে ভুলে যান আপনি। প্রিয়ার কথাটা ধনুকের তীরের মতো প্রান্তের বুকে বিঁধল। প্রান্ত প্রিয়াকে বুক থেকে উঠিয়ে বলল, ভালোবাসাকে ভুলে থাকা যায় না। তুমি কি আমায় ভুলে থাকতে পারবে? চল না আমরা পালিয়ে যাই। প্রিয়া চোখ বন্ধ করে বলল, আমি আমার মায়ের মৃত্যুর কারণ হতে পারবো না। আপনি ভালো থাকবেন। আমার ভালোবাসার অযত্ন একদম করবেন না। আমি আসছি। প্রিয়া ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই প্রান্ত বলল, শুনো প্রিয়দর্শিনী। প্রিয়া থমকে দাঁড়াল। প্রান্ত প্রিয়ার সামনে এসে অসহায় কণ্ঠে বলল, আমায় বাঁচার সম্বল দিয়ে যাও প্রিয়দর্শিনী। তুমি বিনা আমি শূন্য। আমার হয়ে থেকে যাও না প্রিয়দর্শিনী। আমি ছাড়াও আপনি বাঁচবেন। আপনাকে বাঁচতে হবে। প্রিয়া আর এক মুহূর্ত দাঁড়াল না। রিয়াকে নিয়ে হাঁটা ধরল। প্রিয়ার পানে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, তোমায় ছাড়া আমি বাঁচতে চাই না প্রিয়া। বউ সেজে বিছানায় বসে আছে প্রিয়া। মনের মাঝে বেদনার হাহাকার। ঘর থেকে সবাই বেরিয়ে যেতেই প্রিয়া রিয়ার উদ্দেশ্যে বলল, এদিকে আয়। রিয়া এগিয়ে গিয়ে প্রিয়ার পাশে বসল। প্রিয়া স্নেহের সহিত রিয়ার মাথায় হাত রাখল। কপালে একটা চুমু দিয়ে বলল,
ভালো থাকিস বোন, মা বাবার খেলায় রাখিস। আমায় যদি খুব মনে পড়ে আকাশের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলিস। রিয়া প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে খুব ভালোবাসি আপু, আমিও তোকে ভালোবাসি। রিয়া প্রিয়াকে ধরে কান্না করতে লাগল। প্রিয়া রিয়ার মুখটা তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কাঁদতে নেই, সবাই তো বাহিরে গেছে, তুইও যা। রিয়া প্রিয়ার মুখের পানে তাকিয়ে আবদার করে বলল, আপু আমি তোর কাছে থাকি, বাহির থেকে ঘুরে আয়। রিয়া বিছানা থেকে নামল। রিয়ার সাথে প্রিয়াও নামল। রিয়া ঘর থেকে বেরিয়ে যেতেই প্রিয়া ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। রিয়া দরজার বাহির থেকে বলল, আপু দরজা লাগিয়েছিস কেন? দরজাটা খুলে দে। তুই চিন্তা করিস না, আমি খুলে দিব, এখন যা তুই। রিয়ার মনে খটকা লাগল, তাও প্রিয়ার কথায় বাহিরে গেল। ঘরে রেখে গেল অসহায়ত্ব বোনকে। বেশ কিছুক্ষণ পর রিয়া ফিরে এলো। দরজায় ধাক্কা দিয়ে বলল, আপু দরজাটা খুলে দে। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রিয়ার বুকটা অজানা ভয় কাঁপছে। রিয়া আবারও ডাক দিল, দরজাটা খুলে দে না আপু, তুই কথা বলছিস না কেন? রিয়ার চিৎকারে ফারিহা এগিয়ে এসে বলল, কি হয়েছে? রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু দেখ না আপু দরজা খুলছে না। রিয়ার কথায় আতকে উঠল ফারিহা। চিৎকার করে ডাকতে লাগলো প্রিয়াকে। রিয়া বাহিরে গিয়ে কয়েকজন লোক নিয়ে এসেছে দরজা ভাঙার জন্য। ইতিমধ্যে সমস্ত বিয়ে বাড়ি লোক এসে একসাথে ভিড় জমিয়েছে। খবর ছড়িয়ে গেছে সারা গ্রামে। দরজা ভাঙতেই হুড়মুড় করে সবাই ঘরে প্রবেশ করল। প্রিয়াকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেল। দুজন লোক গিয়ে প্রিয়ার গলার দড়িটা খুলে প্রিয়াকে বিছানায় শুইয়ে দিল। রিয়া দৌড়ে গিয়ে প্রিয়ার মাথা কুলে নিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপু চোখ খুলে তাকানা, আমার সাথে কথা বল আপু, এই আপু কথা বল, আমি তোকে প্রান্ত ভাইয়ের সাথে বিয়ে দিব আপু, তুই চোখ খুলে তাকা। রিয়া পাগলের মতো কান্না করতে লাগল। ফারিহা দরজার কোণে ঠায় দাঁড়িয়ে আছে। রিয়া ফারিহার দিকে তাকিয়ে বলল, আম্মু আপুকে চোখ খুলতে বল না, আপু তো তোমার সব কথা শুনে, আমার সাথে একবার কথা বলতে বল। এই আপু তুই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিবি না, আমি কার সাথে ঘুমাবো বল? তুই এতটা নিষ্ঠুর হতে পারিস না আপু। বিছানার কোণায় থাকা কাগজটা ফারিহার দিকে এগিয়ে দিল পাশের বাসার মেয়েটি। ফারিহা কাগজটা খুলে পড়তে লাগল, আমি তোমায় অনেক ভালোবাসি আম্মু, তোমাকে হারিয়ে আমি কিভাবে বাঁচব বল? আমি তোমায় পেলে আমার ভালোবাসাকে পাব না, আমার ভালোবাসাকে পেলে তোমায় পাব না, আমার তো দুজনকেই চাই, কিন্তু তুমি তা হতে দিলে না। মান সম্মানের জন্য আমার প্রতি এত পাষাণ, তুমি তো এত পাষাণ ছিলে না আম্মু, আমার বেলায় কেন এত পাষাণ হলে? রিয়াকে দেখে রেখো আম্মু, আমার মতো অবস্থা যেন রিয়ার না হয়, ভালো থেকো তোমরা। ফারিহা চোখ তুলে রিয়ার দিকে তাকালো। প্রিয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে। পাড়া প্রতিবেশীর চোখের কোণে পানি চিকচিক করছে। গ্রামের একটা ছেলে দৌড়ে এসে বলল, প্রিয়া আপু যে ছেলেটার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করত বড় দিঘিতে, সে ছেলেটার লাশ পাওয়া গেছে। ছেলেটার কথা কর্ণপাত হতেই একদল লোক ছুটে গেল বড় দিঘির পারে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তোর সাথে তোর ভালোবাসাও চলে গেছে আপু, তোর ভালোবাসাও চলে গেছে। সমাপ্ত।